আসসালামু আলাইকুম। ধন্যবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বলেছেন যে গুরুজি, আমরা রুগী দেখার সময় কোন কাজটা হবে কি হবে না, আমরা তো তুলে এসে নাই, তা কি করে বলবো। তো দেখেন, আমি আজকে মানে আপনাদের মাঝে এত সুন্দর একটা পরীক্ষা উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা সেই কায়দায় আপনাদের কাছে যখন রুগী আসবে তখন সেই রুগীর কাজ বশীকরণ হোক, আর উচ্চাটন হোক, আর বিচ্ছেদ হোক, মোটামুটি যেটাই করবেন আপনারা সেটাই তুলো রেশে ছাড়া আপনারা পরীক্ষা করে নিতে পারবেন। এবং আপনাদের লাগবে কি? আপনাদের লাগবে, যদি আপনাদের সাধনা করা কোনো রুদ্রাক্ষ ফলের মালা থাকে বা বীজের মালা থাকে, এরম রুদ্রাক্ষ বীজের মালা আপনাদের যদি সাধনা করা থাকে, তাহলে আপনারা এই রুদ্রাক্ষর মালা দিয়ে সেটা জানতে পারবেন যে কোন কাজটা হবে আর হবে না। তা আমি আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি। যখন যে রুগীটা আসবে আপনাদের বাসায় একটা কাজের জন্য যখনই আসলে, তখন আপনারা রুগীর সাথে কথাবার্তা বলে এই রোগের নামে একটা বাতি জ্বালায় দেবেন। এই রোগীটার নামে একটা বাতি জ্বালায় দেবেন। যেমন এই বাতি আছে আমার এনি, এবং আমি বাতি জ্বালাইছি, এরাম বাতি জ্বালায় দেবেন একটা। এবার রোগীর নামে বাতি জ্বালায় দিলেন। জ্বালাই দিয়ে এইটা বলবেন, এই মালাটা হাতে নিলেন, তিন ফিরে বলবেন, শিব শিব শিবায় নমঃ, শিব শিব শিবায় নমঃ, শিব শিব শিবায় নমঃ। এটা কিন্তু রুদ্রাক্ষ ফুলের বীজ। এবং 3 ফিটে বলাই গেল, রুগীর নামে বাতি দেওয়াই গেল। এবার আপনি রুগীকে বলবেন যে এই যে একটা দানা আছে, এই যে মাথায় একটা দানা আছে, এইটা এই দানাটা এই কায়দায় টিপে ধরবে। এই যে এই কায়দায় দানাটা টিপে ধরবে। ধরে যার জন্য কাজ করতে আইছে রুগী, ওই রুগীর নাম মনে মনে স্মরণ করবে, করে এইভাবে টান দিবে। এমনি রুগীর নাম ধরবে, মানে যে ব্যক্তি আপনার কাছে কাজ করতে আইছে ওই ব্যক্তির কাছে এই রুদ্রাক্ষর মালাটা দেবেন। তবে খেয়াল রাখবেন ওই ব্যক্তির শরীর যেন পাক পবিত্র থাকে। খেয়াল রাখবেন ওই ব্যক্তির শরীর যেন পাক পবিত্র থাকে। তারপরে সেই রোগীর কাছে রুদ্রাক্ষর মালাটা দিলেন। ঠিক দেওয়ার পরে বলবেন, যে কাজ করতে আইছে সেই কাজের নাম ধরবে। মনে করেন আমি 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 রুগী, আপনাদের বোঝানোর জন্য বলছি, আমি রুগী, আমি এই মালাটা হাতে নিলাম। এখন আমি একটা ছেলেকে বা একটা মেয়েকে আমার কাছে আনবো। এখন সে আসবে কি আসবে না, এই রুদ্রাক্ষর মালায় আপনারা সেটা বিচার বিশ্লেষণ করে নিতে পারবেন বা বলে দেবে। এইভাবে সেই রুগীর দম ধরলেন, আমি অমুখেরই আমার কাছে আনবো। এবার এই জায়গায় দম ধরলে, এই জায়গায় দম ধরে এক নিঃশ্বাসে টান দিলে, যে তাই আছে, যে তাই আছে এক নিঃশ্বাসে।
ওই রোগীর নাম ধরে। এইবার আমি ফলগুলো গুলে যাব, ফলগুলো গণব উপরের দিকে। যদি মিল হয়, এই ফলগুলো যদি জোড়া জোড়া হয়, তাহলে কাজটা সঠিক হবে। আর যদি বেজড় হয়ে যায়, তাহলে কিন্তু কাজটা হবে না। তবে 3 বার আমি আপনাদের বুঝিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা হয়েছে, তাহলে কিন্তু বেজোড় হয়েছে। বেজোড় যদি জোড় হইতো, তাহলে কিন্তু এই কাজটা হইতো। এই যে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই যে আর এই 3টা, তাহলে 33টা। তাহলে খাবারটা বেজে উঠলো। এবার আবার টানলাম, নাই আবারই কিন্তু যার নামের পরে টানছি, আবারই সেই জায়গায় যে দাঁড়াইছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। তাহলে আমি যে কাজটা করব, সে কাজটা কিন্তু হবে না। জুলুম করে হোক, কাজ যে করে হোক, কাজ কিন্তু হবে না। এইবার আমি যে রুগীর নামে বাতি দিছি, এই যে আমি যে রুগীর নামে বাতি দিচ্ছি, সেই রুগীর নাম ধরে আমি টান দিচ্ছি। যদি মিল হয়ে যায় ওই রুগীর নামে, তাহলে কাজটা সহজে হয়ে যাবে বা হবে। আমি যাকে আনবো, যে মেয়েটাকে আমি আনবো, মেয়েটার নাম আছে কদভানু। মেয়েটার নাম কদভানু। আর যে ছেলেটা আনবে, কদভানুকে, তার নাম হচ্ছে সুমন। তাহলে এইবার সুমন আইছে আমার কাছে, সুমন আমার কাছে আইছে, তাহলে সুমনের কাছে এটা আমি দিলাম। এবার আমি কদভানুর নাম ধরে টান দেব। এই যে এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 তার মানে জোড়া আছে, জোড়া হয়ে গেছে। এইভাবে আপনারা 3 বার টানবেন। এই 1 আবার গণবেন, 2 আবার গণবেন, 3 আবার গণবেন। যদি 3 ফিরেই মিল হয়, আপনাদের কাজ করতে কোনো চিন্তা নেই, আপনারা বশীকরণে কাজ করে দেন, আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। আর যাদের রুদ্রাক্ষর মালা নেই, আপনারা যে যে তসবিটি সাধনা করেন, সেই তসবি দিয়ে টানবেন। তবে রুদ্রাক্ষর মালা আছে একটা নিয়ম, আর তসবিটি যখন এটা পরীক্ষা করবেন, তখন বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, ব্যাস। আপনারা কাজ করুন। বাকি কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।